আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই তৃতীয় অধ্যায় মূলত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো ওই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তার ধারাবাহিক অনুসারে আজকে পার্ট 7 নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন এখানে আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি চারটি। পজিশনাল সংখ্যা পদ্ধতি চারটি। এই চারটি হলো এই যে ডেসিমেল বা দশমিক, একটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, বাইনারি থেকে এই ডেসিমেলে, আবার এই ডেসিমেল থেকে অক্টালে, অক্টাল থেকে ডেসিমেল, এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে। এইভাবে তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? তাহলে আমাদের ধরো পরীক্ষায় দেওয়া থাকবে একটা বাইনারি সংখ্যা, ওইটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে আমরা করব? এই রুলস নিয়ে, এই নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমি উপরে লিখে রাখছি যে একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম নিচে দেওয়া হলো। এই যে রূপান্তরের নিচে নিয়মটা দেওয়া হলো, আমরা এইটা থেকে এইটা যাব, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, আবার এইটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা, এটা থেকে আমরা এইটা যাব। তবে এই যে আমি লিখে রাখছি যে তবে দুটির মধ্যে একটি দশমিক বা ডেসিমেল সংখ্যা হতে হবে। অর্থাৎ এই যে আমি বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, যদি বাইনারি থেকে অক্টাল হয় তাহলে এই নিয়ম প্রয়োজন, মানে এই নিয়ম খাটবে না। তবে আবার খাটবে, তাহলে তোমার করতে হবে কি, এই বাইনারি থেকে ডেসিমেল আসতে হবে, ডেসিমেল থেকে অক্টালে, অর্থাৎ সরাসরি আসা যাবে না এই নিয়মে। এই জন্যই আমি লিখে রাখছি যে একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম নিচে দেওয়া হলো, তবে ওই দুটোর মধ্যে একটি ডেসিমেল থাকতে হবে। অর্থাৎ আমি ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারবো, বাইনারি থেকে ডেসিমেল আসতে পারবো, কিন্তু সরাসরি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই পদ্ধতিতে আমরা যাইতে পারবো না। এই পদ্ধতি ফলো করতে হলে আমাদের কি করতে হবে, যে কোনো মূল্যে আমি একটা থেকে একটা রূপান্তর করব, তাহলে দুইটা না, ওই দুইটার যে কোনো একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি হইতে হবে। অর্থাৎ ধরো দুইটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে, একটি থেকে আরেকটিতে তুমি যাবা, তাহলে কি করতে হবে, ওই দুইটার একটা যদি দশমিক সংখ্যা পদ্ধতি হয় তাহলে এই রুলসের মাধ্যমে আমরা করতে পারবো। তাছাড়া আমরা এইটা থেকে এইটা সরাসরি আসতে পারবো না। যদিও আসতে চাও তাহলে এইটা থেকে আগে আসতে হবে এইটা, তারপর এইটা থেকে এইটা। এখন মনে করো এইটা থেকে এইটা আসা লাগবে, তুমি কি করবা, এইটা থেকে আগে এইটা আসবা, এইটা থেকে ওইটা যাবো, বা ওইটা থেকে এইটা আসবা। কিভাবে, এইটা থেকে আমরা এইটা আসবো, আর এইটা থেকে তারপর ওইটা যাবো। বুঝতে পারছি? অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে তুমি যদি রূপান্তর করতে চাও এই রুলসের মাধ্যমে, তাহলে তোমার ওই দুইটার ভিতরে একটা ডেসিমেল সংখ্যা হইতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি। এখন এই ডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় যাব কিভাবে। এখন দেখো, আবার এই যে ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমেল, এখানে আমি এখানে 2, এখানে 2, এগুলোকে আমি বুঝাইতেছি, মানে পরবর্তীতে কি কাজ করব ওইটা আমি এখানে দেখাই দিলাম। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমি যদি বাইনারিতে যাইতে চাই তাহলে দুইভাবে আমার যাইতে হবে। একটা পূর্ণ সংখ্যা, একটা হবে কি পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কি আমি যদি দেখাই, আমি যদি এখানে লিখি, ধরো 72 লিখলাম, এটা একটা পূর্ণ সংখ্যা, আমি 72.56 লিখলাম, এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই রকমের ভগ্নাংশ সংখ্যা ডেসিমেল হইতে পারে না? অবশ্যই পারে। ওই ডেসিমেল আমরা কিভাবে বাইনারিতে যাব, আবার এই রকমের পূর্ণ সংখ্যা তো ডেসিমেল হইতে পারে, সেই ডেসিমেল সংখ্যা কিভাবে বাইনারিতে নেব, এই যে দুইটা পদ্ধতি। আবার ঠিক ওই বাইনারি সংখ্যা, ধরো 1 1 0 1, এটা বাইনারি। এখন আরেকটা বাইনারি হতে পারে 1 1 পয়েন্ট 1 1, এটা একটা বাইনারি। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এরকমের পূর্ণ সংখ্যার বাইনারি কিভাবে আমরা ডেসিমেলে আসবো, এইভাবে ভগ্নাংশ আলা বাইনারি সংখ্যা আমরা কিভাবে ডেসিমেলে আসবো, তার মানে দুইটা। তার মানে ডেসিমেল সংখ্যাকে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে দুইটা পদ্ধতি শিখতে হবে। একটা এইভাবে পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে যাব, আর একটা এভাবে ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে যাব। ঠিক ওইভাবে বাইনারি থেকে যদি আমি আবার ডেসিমেলে আসতে চাই তাহলে পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে আসব,
ভগ্নাংশ থাকলে কিভাবে আসবো এটা আলাদা নিয়ম শিখতে হবে। তার মানে আমি বলতে পারি ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, মোট নিয়ম শিখতে হবে 4টা। কয়টা? 4টা শিখতে হবে। বুঝতে পারছি? এরপর যদি আমি আসি অক্টালের কাছে, এখন দেখো এই ডেসিমেল সংখ্যাকে যদি আমি অক্টালে নিই, এটাও তো আমি যদি একটা ডেসিমেল সংখ্যা মানে অক্টাল সংখ্যা এখানে লিখি, ধরো 6 5 7, ঠিক আছে, এটা একটা অক্টাল সংখ্যা। আমি বাংলা ভার্সন দিলাম, বাংলায় লিখলাম। এখন এই যে অক্টাল সংখ্যাটা যদি আমি দশমিকে আসি, ঠিক আছে, এখন দুই ভাবে হইতে পারে। ধরো আরেকটা আছে 2 5, ধরো 7, ধরো এখানে পয়েন্ট আছে। এখন এটাও অক্টাল, এইটা পূর্ণ সংখ্যার অক্টাল, এটা ভগ্নাংশ সংখ্যার অক্টাল। তাহলে এই যে পূর্ণ সংখ্যার অক্টাল আমরা কিভাবে ডেসিমেল আসবো, এই যে ভগ্নাংশ সংখ্যা নিয়ে কিভাবে আমরা ডেসিমেল আসবো। ধরো এইটা তো ডেসিমেল সংখ্যা, ঠিক আছে, আমি যদি বৃত্তি দিয়ে দিই, এগুলোর বৃত্তি দিয়ে দিই, বুঝে নিও। এই যে আমার পূর্ণ সংখ্যা, এইগুলো আবার কিভাবে নেব অক্টালে, আবার এই ভগ্নাংশ থাকলে তখন আবার কিভাবে যাবে অক্টালে। তাহলে এখানেও 4টে নিয়ম শিখতে হবে। তাহলে আমরা কি বললাম, এইটা থেকে আমরা এইটা কিভাবে যাব, দুইভাবে যাইতে হবে। একটা কি পূর্ণ সংখ্যা দিয়ে, আরটা কি দশমিক সংখ্যা দিয়ে। আবার ওখান থেকে এখানে আসলো দুইভাবে, একটা পূর্ণ সংখ্যা দিয়ে আর দশমিক দিয়ে। আবার এই জায়গাও কি হবে, এই যে হেক্সাডেসিমেল, এখানেও কি পূর্ণ সংখ্যা দিয়ে এখানে কিভাবে আসবো, ভগ্নাংশ দিয়ে কিভাবে আসবো। আবার এখান থেকে যদি ওখানে যাই, পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে যাব, ভগ্নাংশ দিয়ে কিভাবে যাব। তার মানে মোট হইলো কি, এখানে 4টা, এখানে 4, এখানে 4, মোট হইলো 12 প্রকার। অর্থাৎ এগুলোই পরীক্ষা আসবে, এগুলোই আমার কাজে লাগবে, ঠিক আছে। আর এইটা থেকে এইটা যদি আসতে চাই, বা এইটা থেকে এইটা আসতে চাই, তাহলে আগে ডেসিমেল হইয়ে তারপর যাইতে হবে। তাহলে আমরা বলতে পারি এই 12 প্রকার শিখলে যে কোনো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই যে অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, সব কিছু আমরা এই 12টা নিয়মের মাধ্যমে আমরা ক্লিয়ার রাখতে পারবো। এখন তোমরা করবে কি, এই 12টা প্রকার থেকে 12টা অঙ্ক নোট করে পাও, ঠিক আছে, 12টা অঙ্ক নোট করে রাখবা। এতে কি হইবে, তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কখনো যদি ভুলে যাও তখন একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 12 প্রকার শিখলে আমরা এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তবে একটা কাহিনী আছে, দেখা যাইতেছে এই বাইনারি থেকে আমরা যখন হেক্সা আসবো, তখন আগে এই জায়গায় আসতে হবে, তারপর ওই জায়গায় যাইতে হবে। এটা একটু লং প্রসেস। এখন এই বাইনারি থেকে সরাসরি হেক্সা আসা যায়, এই হেক্সা থেকে সরাসরি ও জায়গায় যাওয়া যায়, এটা আর একটা নিয়ম। তো আমরা ওইটাও শিখবো, আমরা ওইটাও শিখবো। কারণ পরীক্ষা যখন আসবে এটা থেকে ওইটা, তখন এ জায়গায় আসতে তারপর ওই জায়গায় যাইতে আমাদের সময়ের প্রয়োজন আছে, তা থেকে ওই নিয়মটাও শিখবো। তাহলে আগে আমরা এই 12টা শিখবো। এই 12টা শিখলে কি হইবে, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবো। এরপর শর্টকাট যদি এখান থেকে এখানে, এখান থেকে বা এখান থেকে এখানে যাইতে চাই, তাহলে তার জন্য একটা নিয়ম আমরা পরবর্তীতে শিখবো। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি ক্লিয়ার। আশা করি বুঝতে পারছো। আর এখন এর পরবর্তীতে আমি ধাপে ধাপে প্রথমে এই দুইটা নিয়ে আলোচনা করবো, তারপর এই দুইটা, অর্থাৎ এইটা শেষ করবো, তারপর এইটা শেষ করবো, তারপর এটা শেষ করবো, তারপর আবার এখান থেকে আসার যে রুলস ওইটা শেষ করবো। তখন সংখ্যা পদ্ধতি শেষ হইবে, তারপর আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করবো।